আর দূরে নেই অচেনা আচ্ছেনা, তাই অচেনাকে জানতে প্রাণ। সৃষ্টি টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাবো আমাদের লাইভ অনুষ্ঠানে এবং আজকে একটি বিশেষ দিন, শুভ রথযাত্রার শুভেচ্ছা অভিনন্দন জানাবো আজকের দিনে দাঁড়িয়ে এবং প্রত্যেকে যাতে আমরা ভালো থাকতে পারি সেই শুভ কামনা নিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করব। আপনারা সকলেই জানেন যে ঠিক এই সময়টা বৃহস্পতিবার ঠিক এই সময় অ্যাস্ট্রোকিরণ ফাউন্ডেশনের লাইভ অনুষ্ঠান নিয়ে আমি পর্ণা একদম সরাসরি চলে আসি আপনাদের সামনে, কারণ জীবনে সমস্যা থাকে প্রচুর, সেখান থেকে বেরোনোর জন্য দরকার একজন সঠিক অ্যাস্ট্রোলজার যিনি আমাদের গাইড করে দিতে পারেন। এবার বিষয় হচ্ছে আমরা প্রত্যেকেই তো ভালো থাকতে চাই, দাম্পত্য জীবনে আমাদের সকলেই আমরা চাই যখন বিয়ে কথাবার্তা হয় এবং সেটা যখন চার হাত এক হয়ে যায় আমাদের প্রত্যেকের স্বপ্ন থাকে যেন সম্পর্কটা ভালো থাকে, রিলেশনটা ভালো থাকে এবং বিবাহিত জীবন ভীষণ মিষ্টি মধুর হয়। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রেই আমরা দেখি টক ঝাল মিষ্টি তেতো সমস্ত ফ্লেভার কিন্তু থাকে দাম্পত্য জীবনে। এবার কোনটার রসায়ন কতটা হবে সেটা কিন্তু বলতে পারেন একজন সঠিক অ্যাস্ট্রোলজার। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো আপনার বিবাহিত জীবন কেমন যাবে এই বিষয়ে জানবো, কিন্তু তার আগে জানাই যে আমার সাথে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রফেসর জ্যোতিষ রয় এবং আপনারা জানেন যে অ্যাস্ট্রোকিরণ ফাউন্ডেশন, ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, CIN নাম্বার U889000WB 2025 NPL 278444, এই নাম্বারটি রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু রয়েছে এবং এখানে যারা আপনারা চাইছেন যে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে নিয়ে পড়াশোনা করবেন, ভবিষ্যৎ জীবনে এগিয়ে যাবেন, এটাকেই পেশা করবেন, তাদের জন্য কিন্তু রয়েছে সুবর্ণ সুযোগ। কি সেই সুযোগ নিশ্চয়ই জানবো, তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর জ্যোতিষ রয়, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার, আমি জ্যোতিষ রায়। আজকে যে বিষয়টা জানবো আপনার কাছ থেকে, এই যে বিয়ে হওয়ার আগের মুহূর্তটুকু অনেক রকমের স্বপ্ন থাকে, অনেক পরিকল্পনা থাকে, কিন্তু যত দিন যায় বিবাহিত জীবনে সব সময় যে মিষ্টি মধুর সম্পর্ক থাকবে তা তো নয়। এক এক সময় আমরা দেখি যে রিলেশন ভীষণ ভালো রয়েছে, এক এক সময় সেই রিলেশন শেষ হচ্ছে কোর্টে গিয়ে। এই সম্পর্ক রিলেশন কেমন থাকবে, কতটা আগাম বলে দেওয়া সম্ভব? আমরা যদি কোনো জাতকের জন্মকুণ্ডলী ঠিক থাকে তাহলে আমরা একটা জাতকের বিবাহিত জীবনের উত্থান পতন, কখন শুভ সম্পর্ক হচ্ছে, কখন অশুভ সম্পর্ক তৈরি হচ্ছে, কখন ডিভোর্স হচ্ছে ইত্যাদি ইত্যাদি নানা আধুনিক জনজীবনে আমাদের যে চিন্তা ভাবনার পরিবর্তন ঘটেছে সেখানে জটক বিচার তো করতেই হয়। জটক বিচারের বাইরেও কিন্তু অনেক কিছু বিচারের প্রয়োজন আছে, সেটা একজন অ্যাস্ট্রোলজারই উনি বিচার করতে পারেন। তো সেই কারণে অনেক সময় কি হয়, জটক বিচার শুধু যদি করি অনেক সময় বিবাহিত জীবনে প্রবলেম কিন্তু আসে, কারণ এটা তো প্রাচীন পদ্ধতি। তাহলে সেক্ষেত্রে আপনি বলছেন যে স্থানকাল পাত্রপাতে তো জ্যোতিষের পরিবর্তন হয়, এটা আমরা জানি। তো দুটো জন্মছকের বিচার কিভাবে সম্ভব জানবো, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, আমি পান্ডব থেকে বলছি। আমি আমার বিষয়ে একটু জানতে। কার জন্য জানবেন? আমার বিষয়। আপনার নাম? আমার অজয় ঘোষ। বলুন। ডেট অফ বার্থ? 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985। সময়? রাত্রি 7:30 পান্ডুয়া। আচ্ছা, রাত্রি 10:30। 10:30 না 7:30? 7:30 তো? 7:30। হ্যাঁ 7:30, সন্ধ্যে 7:30 পান্ডুয়া। রাশি লগ্ন জানা আছে? রাশি লগ্ন? মেষ রাশিটা জানি। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকো। প্রশ্ন কি আছে? আচ্ছা আচ্ছা, আজকে কিন্তু আমাদের টপিকটা ছিল বিবাহিত জীবন কেমন যাবে, কিন্তু আপনি প্রশ্ন রাখলেন বিয়ে কবে হবে। এটাও খুব ভাইটাল একটা প্রশ্ন যে বিয়ে কবে হবে, কারণ অনেক বাবা মাই খুব টেনশনে থাকেন যে ছেলে মেয়ে সঠিক সময় বিয়ে দেওয়াটা। দেখা যাক আপনার জন্মছক কি বলছে। হ্যাঁ হ্যাঁ, 1/1/85, সন্ধ্যে 7:30 পান্ডুয়া। উনি রাশিটা বললেন মেষ রাশি, লগ্ন মেষ রাশি, কর্কট লগ্ন। লগ্নটা লিখে নিন, কর্কট লগ্ন।
আগে পরে কাউকে দেখিয়েছিলেন এই ব্যাপারে? না, কোনো প্রমাণ তো দেখায়নি। আমাদের পাড়া একজন ছিল, ওকে দেখিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। মঙ্গল শুক্র বিবাহের যোগ চলছে। যদিও বিবাহ কবে হবে একটু সময় সাপেক্ষ ব্যাপার, হঠাৎ করে বলা মুশকিল, তথাপি আমি একটু সংকেত দিয়ে দিচ্ছি আপনাকে। দেখেন, আপনার বিবাহ যোগ চলছে, ঠিক আছে, বিবাহ যোগ চলছে। তবে যেহেতু নবাংশ চক্রের সপ্তমে শনি বসে রয়েছে, কেতু বসে রয়েছে, শনি ডিস্টার্ব দিচ্ছে আপনার চন্দ্রকে, সুতরাং একটু শনির প্রতিকার করে নিলে পারে এই মুহূর্তে 2027 থেকে 28-এর মধ্যে আপনার বিয়ে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তো সেক্ষেত্রে প্রতিকারটা করতে হবে আমাকে? না, একটু সরাসরি যোগাযোগ করেন, কারণ এত অল্প সময়ের মধ্যে বিচার তো, কিন্তু এই বিচারটাই একদম সূক্ষ্ম বিচার হবে যখন আপনি একটু সময় দেবেন, এবং এটা অ্যাকুরেট বলে দেওয়া যাবে কোন টাইমে বিয়েটা আসলে এই ব্যাপারটা কখন হবে, বিয়েটা একদমই তাই। কিভাবে কি পরিস্থিতির মধ্য দিয়ে বিয়ে হবে। কিছু প্রশ্ন থাকে, কিছু বিষয় থাকে যেগুলোর জন্য কিন্তু প্রচুর ক্যালকুলেশন করতে হয়, যেমন সরকারি চাকরি হবে কিনা, এটা হয়তো অবশ্যই যে এটা কিন্তু সহজেই এরকম বলে দেওয়া যায় না, হ্যাঁ আমি বলে দিলাম আপনার সরকারি চাকরি হবে, তা নয়, কিন্তু আমাদের বিচার দরকার। আমাদের কাছে অনেক মানুষ আছেন যে প্রায় সরকারি চাকরির চেষ্টা করছেন, মানে জীবনের একদম শেষ দিকে, মানে চাকরির চেষ্টা শেষ দিকে, দেখা যাচ্ছে 30 বছর 35 বছর। হ্যাঁ, ঠিক আছে, এই সমস্ত ক্যান্ডিডেট যদি আমাদের আগে আসে এবং জীবনের প্রথম পর্যায়ে যদি তারা কাউন্সিলিং করে নেয় যে আমার কি আদৌ সরকারি চাকরি আছে, হ্যাঁ, সময়টা নষ্ট হয় না জীবনে, এটা হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে বলবো এই বিবাহিত জীবন কেমন হবে সেটা যেমন জানছি, তার পাশাপাশি বিয়ে কবে হবে এটা কিন্তু বলে দেওয়া সবটাই সম্ভব, কিন্তু তার জন্য একটু সময় লাগবে। আপনি পান্ডুয়া থেকে ফোন করছেন, সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। 8240278426 এই নাম্বারটা একদম লিখে রাখুন। অনলাইনেও কিন্তু পরিষেবা রয়েছে। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন? মালদা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? নামটা বলুন। প্রীতম। আচ্ছা, ডেট অফ বার্থ? 16/11/2005। সময়? দুপুর 12টা। জন্মস্থান কোথায়? মালদা জেলা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না না। প্রশ্ন কি আছে, কি বিষয়ে জানতে চাইছেন? আমার এই ক্যারিয়ার ডেভেলপমেন্ট। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকবে। আপনার মকর লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, আর দেবারিগণ। আপনার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ। দেখেন, গভর্নমেন্টের চেষ্টা করেন, গভর্নমেন্ট কিন্তু জব হতে পারে, আপনার সম্ভাবনা রয়েছে। লাইফে সাকসেস আছে? সাকসেস কি আছে লাইফে? আমি তো বললাম যে গভর্নমেন্ট চেষ্টা করেন, গভর্নমেন্ট জব আপনার হবে। তো সেক্ষেত্রে বলবো যে একটু চেষ্টা করুন, এবং তার জন্য গভর্নমেন্টের যে জবগুলো পাওয়ার জন্য যে এক্সামগুলো দিতে হয় তার জন্য একটা প্রিপারেশন নেওয়া, আর যদি মনে হয় একটা গাইডলাইন নেওয়া দরকার রয়েছে তাহলে অতি অবশ্যই আপনি মালদা থেকে ফোন করছেন, ফোন নাম্বারটা নোট ডাউন করে নিন, 8240278426 এই নাম্বারে একদমই আপনি সরাসরি কথা বলতে পারছেন। অনলাইন পরিষেবা রয়েছে, এবং যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন
তারা অতি অবশ্যই পেয়ে যাচ্ছেন ডানলপ এবং ভবানীপুর চেম্বার। আর যারা চাইছেন অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করবেন তারাও এগোতে পারবেন, সেই বিষয়ে আসবো। তার আগে আরো একটু জানবো এই যে বিবাহিত জীবন কেমন যাবে, যেটা আপনি বললেন যে জটক বিচারটা পুরনো পন্থা হয়েছে, এবার নতুন পন্থাতে কিন্তু সবটাই বলে দেওয়া সম্ভব। এবং দুজন মানুষের তার মানে জন্ম চারটাকে বিচার তো করতেই হচ্ছে অবশ্যই। যদি সেখানে কোনো সমস্যা থেকে থাকে, ধরুন সবারই যে বিবাহিত জীবন খুব সুন্দর হয় তা তো নয়, মসৃণ হয় না, অনেক সময় দেখা যায় ব্রেক হয়ে যাওয়ার পরও আবার রিইউনিয়ন হচ্ছে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তো সেগুলো কি সম্ভব বলে দেওয়া? অবশ্যই সবই সম্ভব, প্রথমেই তো বললাম। তো আপনার প্রশ্নের উত্তরে তার আগে একটা কথা বলি, যে ভদ্রলোক ফোন করলেন, তো এক মুহূর্তের মধ্যে তো সবকিছু বলে দেওয়া সম্ভব নয়। তো সেই ভদ্রলোককে উদ্দেশ্য করে একটা কথা বলি। আমি জানি না পড়াশোনা কিভাবে কি করেছেন, তবে আপনি যদি অ্যাকাউন্টেন্ট নিয়ে পড়াশোনা করেন, বিশেষ করে চার্টার্ড অ্যাকাউন্ট নিয়ে, তাহলে কিন্তু আপনার সাফল্যের একটা জায়গা, আপনি প্রশ্ন করেছেন আমি সাফল্য কেমন পাবো, তো সেই সাফল্যের জায়গাটা ভীষণভাবে দেবে যদি আপনি চার্টার্ড অ্যাকাউন্ট বা নর্মালি অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করে থাকেন। ওই লাইনে গেলে পরে আপনার কিন্তু গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ভালো কিছু দেবে। এইবার আপনার প্রশ্নের মধ্যে আসি, যে আমরা সাধারণত জন্মকুণ্ডলীর সপ্তম ভাব থেকে আমরা বিবাহ বিচার করি, কিন্তু মনে রাখবেন যে বিবাহিত জীবনের যে উত্থান পতন ঘটছে, এটা প্রধানত আমাদের নবাংশ কুণ্ডলী থেকে বিচার করতে হয়। যদি নবাংশ কুণ্ডলীর সপ্তম ভাব যদি অশুভ হয় দারুণভাবে, লগ্ন ভাব অশুভ হয়, লগ্নপতি দুর্বল হয়, এবং সেই ক্ষেত্রে ষষ্ঠ সপ্তম অষ্টম ভাব জড়িয়ে যায়, সেই ক্ষেত্রে বিবাহিত জীবনে পতন আসবেই। হয়তো ডিভোর্স হয়ে যেতে পারে, বলা যায় না, বা মারাত্মক কিছু ভুল ভ্রান্তি ঘটে, বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর দূরত্ব তৈরি হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দশা আমাদের এমন একটা সিগন্যাল দেয় যেটি আমাদের কখন এই ঘটনাটা ঘটবে। অনেক সময় দেখা যাচ্ছে যে এই টানাপোড়েনের মধ্য দিয়ে ভালো একটা দশা ঢুকে গেল, তখন কিন্তু আবার সম্পর্কটা মোটের উপর ভালো হয়ে যায়। আচ্ছা, তো এই ক্ষেত্রে আরো একটা প্রশ্ন আসে যে বিবাহিত জীবনে এখন অনেকের ক্ষেত্রে আমরা শুনি যে অন্য একটা রিলেশনে জড়িয়ে যাওয়া, তৃতীয় ব্যক্তির উপস্থিতি, এটা কতটা যদি এক্ষেত্রে নবাংশ চক্রের তৃতীয় পতি স্ট্রং থাকে এবং 3, 5, 7 জড়িয়ে যায়, তাহলে কিন্তু 3rd% ঢুকে যায় ম্যারেজ লাইফের মধ্যে। আচ্ছা আচ্ছা, এবার এই অনেক ক্ষেত্রেই হয় যে সেই রিলেশনটাকে সে কন্টিনিউ করছে, আবার কিছু ক্ষেত্রে সেটা ব্রেক হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেটাও তো তার মানে চার দেখে বলা সম্ভব। 100 বার। এখন বিষয়টা আমি একটা কথা বলি, অনেক ক্ষেত্রে দেখা যায় না যে আমার লাইফ পার্টনার অনেক সময় পুরনো প্রেমিকের সঙ্গে চলে যাচ্ছে, বা তার সঙ্গে আবার নতুন করে সম্পর্ক তৈরি করছে। এই সমস্ত সমস্যা তৈরি হয় জন্মকুণ্ডলী এবং নবাংশ কুণ্ডলীর তুলনামূলক আলোচনার মধ্য দিয়ে। যে পূর্ববর্তী যে প্রেম থাকে জন্মকুণ্ডলীতে, সেই প্রেমের যে কারক গ্রহ, সেটা যদি কোনো রকম ভাবে নবাংশ চক্রের পঞ্চম তৃতীয় ভাবের সঙ্গে জড়িয়ে যায়, তাহলে কিন্তু সেই পুরনো প্রেমিকের সঙ্গে আবার সম্পর্ক বিবাহের পরবর্তী পর্যায়ে লক্ষ্য করা যায়। আচ্ছা, মানে অনেকগুলো স্তর রয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেক স্তর রয়েছে, ঠিক আছে। এই ছোট আলোচনার মধ্যে এত কিছু আলোচনা করা সম্ভব নয়, তবে আমার যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে কিন্তু আমি ধরে ধরে এগুলো শিখিয়ে থাকি। যারা আপনার এখানে ক্লাস করছেন, অনলাইন হোক বা অফলাইন, পুরো বিষয়টাই তার মানে স্টেপ বাই স্টেপ পুরো, হ্যাঁ অবশ্যই হাতে ধরিয়ে শেখানো হয়। কারণ পুরো ছকটা প্রেডিকশন যদি সঠিক না হয় তাহলে তো একটা মানুষকে রিলিফ দেওয়া সম্ভব নয়। আচ্ছা, এবার আসি, ধরুন এই যে বিবাহিত জীবনে যদি টালমাটাল থাকে, পরকীয়া থাকে, হাজারো সমস্যা, এখান থেকে বেরিয়ে আসার উপায় কি রয়েছে? আমরা তো সবাই সেটাই চাইবো যাতে ভালো থাকতে পারি, বেরিয়ে আসার উপায়, রেমেডি কি কাজ করবে? দেখেন, বেরিয়ে আসতে তো আমরা সবাই চাই। একজন জ্যোতিষ তার সমস্যা বুঝে নিয়ে তাকে পরামর্শ দিয়ে তাকে বেরিয়ে আসার জায়গা কিন্তু তৈরি করে দিতে পারে, একজন জ্যোতিষই পারে, অন্য কেউ কিন্তু পারবে না। সুতরাং আমার মনে হয় যে এই সমস্যায় যখন আপনি পড়বেন, তখন একজন ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করলে বেরিয়ে আসার একটা উপায় কিন্তু তিনি বলে দিতে পারবেন। তবে তাকে প্রকৃত মানে গাইডার হতে হবে। অনেক সময় অনেক জ্যোতিষের মধ্যে, অনেক জ্যোতিষের শিক্ষার মধ্যে ভুল ভ্রান্তি থাকতেই পারে। তো অনেক সময় তার কাছে গেলে কি হয়, মনে হয় যে
আমার এটা হচ্ছে না, আমি তো অমুক জ্যোতিষের কাছে গেছিলাম, তারপরেও তো প্রবলেম সলভ হলো না, এবং এরকম হয়। যে ভুলটা আমরা করি, আমরা চটজলদি চাই যে ওখান 100 থেকে বার সমস্যা না, বেরোবে। সময় দিতে হবে, সময়ের ব্যাপার আছে। আসবো আলোচনা, তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার দিদি, আমি মেহেরপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নাম? হ্যালো, হ্যাঁ, ছেলের নামটা বলুন। এর নাম হচ্ছে রিতাও নন্দী। ডেট অফ বার্থ? এটা কথা হচ্ছে 2006, মাস হচ্ছে 2 জানুয়ারি। কত জানুয়ারি বলুন? 2 জানুয়ারি? হ্যাঁ, 2 জানুয়ারি রাত্রি 2 11টা জানুয়ারি। হ্যাঁ, 10 মিনিট। আচ্ছা, 2 জানুয়ারি 2006। হ্যাঁ হ্যাঁ, সময়টা বলুন আর একবার। সময় হচ্ছে দিদি রাত্রি 11টা 10 মিনিট। আচ্ছা, রাত 11টা 10 মিনিট। জন্মস্থান? কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানেন? না, রাশি লগ্ন জানি না। জানা নেই। কি বিষয় জানতে চাইছেন? হ্যাঁ, না আমি আসলে মানে পড়ছে ওই তাপত্র দেখা, একটু জানতে চাইছি যে কি করলে কোন লাইনে গেলে একটু ভালো হবে। আচ্ছা আচ্ছা, ক্যারিয়ার বিষয় প্রশ্ন। কন্যা লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, দেবারিগণ। কেরিয়ার নিয়ে প্রশ্ন। হুম, এখন 20 বছর বয়স, লগ্নে কেতু রয়েছে, গুপ্তবিদ্যার অধিকারী, খুব ট্যালেন্ট ছেলে, খুব ভালো, পড়াশোনায় মাধুর্যতা আসবে, বাড়ির বাইরে গিয়ে একটু পড়াশোনা করতে বলবেন, খুব ভালো একটা জায়গা দখল করবে। হুম, আপনার ছেলে এখন তো আহ, কি কি পড়ছে এখন? কোন বিয়েতে পড়াশোনা করছে তখন? না, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। হুম। উনি জানতে চেয়েছিলেন যে কোন স্ট্রিমে এগোবেন এবং কি করলে ভালো মানে রেজাল্টটা হবে আর কি। আমি Career আমি সাফল্য। আমি আপনার ছেলের সম্পর্কে একটা কথা বলি, যদিও লাইনটা কেটে গেছে, আপনি টিভিতে শুনতে পাচ্ছেন। তো আপনার ছেলেকে যদি অ্যাকাউন্টেন্ট নিয়ে পড়াশোনা করান, ঠিক আছে, কমার্স নিয়ে পড়াশোনা করেন, তাহলে কিন্তু জীবনে সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক থাকবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করি আপনি অনুষ্ঠানের শেষ অংশটুকু শুনতে পারলেন। আপনার ফোনটি যেহেতু সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আমরা কথা বলতে পারলাম না। আর যদি মনে হয় তাহলে অতি অবশ্যই আপনি জানলাভ অথবা ভবানীপুর চেম্বারে কিন্তু যোগাযোগ করতেই পারেন। অবশ্যই। এবার আসি যারা ক্লাস করতে চাইছেন, যারা এখানে পড়াশোনা করতে চাইছেন, তাদের সিস্টেমটা যদি একটু বলেন যে শিক্ষাগত যোগ্যতা কতটা হচ্ছে। আমাদের কাছে শুধুমাত্র যারা আচ্ছা, ক্লাস আরো একজন করতে, বন্ধু রয়েছেন, আমরা একটু দেখে নিই, তারপর আসছি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি পুরুলিয়া থেকে বলছি। কার জন্য জানবেন? আমার সম্বন্ধে। আপনার নাম? সুমন মুখার্জি। ডেট অফ বার্থ? টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ, এবার বলুন জন্ম তারিখ। জন্ম তারিখ 19/6/1986, 19/6/1986। সময়? সকাল 5:30। সকাল 5:30। জন্মস্থান? পুরুলিয়া। পুরুলিয়া। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ জানা আছে। হ্যাঁ, একটু বলুন। তুলা রাশি, মিথুন লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, কি প্রশ্ন আছে আপনার? আমার কেরিয়ার আর বিবাহ এই দুটি প্রশ্ন আছে। কেরিয়ার কেমন হবে আর বিবাহ? মিথুন লগ্ন, তুলা রাশি, সাথী লগ্ন। কি বলছে? হ্যাঁ, তুলা রাশি, মিথুন লগ্ন। আচ্ছা, হ্যাঁ সাথী নক্ষত্র, দেবগণ। আচ্ছা, আপনার প্রশ্নটা কি? কেরিয়ার কেমন হবে আর কেরিয়ার বিবাহিত জীবন? কেরিয়ার কেমন হবে? আচ্ছা আচ্ছা, এখন কোনো জব করেন? প্রাইভেট আচ্ছা, জব। বুঝতে পেরেছি। আপনি যে জবই করেন না কেন, বারবার কর্ম পরিবর্তন হবে বা স্থান পরিবর্তন হবে। আচ্ছা, কর্মের
ভালো জবের এখন কোনো ভালো জবের বলতে আপনার জবের জায়গাটাই একটু অশান্তিপূর্ণ রয়েছে, তবে বর্তমানে বৃহস্পতি আপনার কর্কট রাশিতে রয়েছে, সুতরাং বর্তমান কর্মের জায়গাটায় কিন্তু ভালো দেবে, প্রমোশন হতে পারে যদি কর্মের মধ্যে থাকেন, অর্থনৈতিক ডেভেলপের জায়গা খুব তাড়াতাড়ি হবে আপনার। ক্যারিয়ার বর্তমানে যে কর্মের মধ্যে রয়েছেন, হ্যাঁ কতদিন নাগাদ হবে? আপনি বছরখানেকের মধ্যে ভালো সংকেত পাবেন, মানে পূর্বের অবস্থার থেকে কিছুটা বেটার ফিল করবেন। মানে দূরে? আরো Okay. বিস্তারিত জানতে একটু সরাসরি যোগাযোগ করুন। এবার আসবো যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করতে চাইছেন, এটাকে প্রফেশন করতে চাইছেন। প্রথমেই দেখিয়ে দেব যে আপনি কি জ্যোতিষ হতে চান। এই বইটি অনেকেই কালেক্ট করছেন আপনারা, কারণ এই বইটির মধ্যেই কিন্তু প্রতিটি পাতায় রয়েছে আপনার ক্ষেত্রে আপনার জ্যোতিষ হওয়ার জন্য যে সম্ভাব্য যে বিষয়গুলো, যে সাবজেক্টগুলো আপনাকে জানতেই হবে, তার একটা পুরো ধারা বিবরণী রয়েছে। তার সাথে রয়েছে প্রশ্নকুণ্ডলী, যে বইটি কিন্তু রেডি হচ্ছে আপনাদের জন্য। তো এই দুটো বইয়ের বিষয় একটু ছোট্ট করে জানবো। প্রথমত বলবো, যারা আমার এই বই দুটো সংগ্রহ করতে চান, তো আপনি কি জ্যোতিষ হতে চান, বইটা সংগ্রহ করুন। একটু যাদের বেসিক নলেজ রয়েছে পড়াশোনা জ্যোতিষ সম্পর্কে, তাদের জন্য ভীষণ উপযোগী। আপনি কি জ্যোতিষ হতে চান, প্রেডিক্টিভ জায়গাটা রয়েছে, যারা প্রেডিকশন করতে পারেন না, ভবিষ্যৎবাণী করতে অসুবিধা হয়, তো সেই সমস্ত ব্যক্তিদের বলবো যে আপনি কি জ্যোতিষ হতে চান, বইটি সংগ্রহ করুন। এখানে কিছু গুপ্ত সূত্র রয়েছে আমার নিজের, আপনারা বইটি সংগ্রহ করলে অবশ্যই বুঝতে পারবেন। এবং এই বইটা পড়ার পরে আপনি প্রশ্নকুণ্ডলীটা ব্যবহার করুন, তাহলে আমার মনে হয় জ্যোতিষের একটা কমপ্লিট ধারণা তৈরি হবে। একদম, মানে প্রথমে এই বইটা পড়ার পরে প্রশ্নকুণ্ডলীটা পড়তে হবে। ঠিক কথাই। এবার আসবো যারা ক্লাস করতে চাইছেন, তাদের যে প্রশ্নটা রেখেছিলাম, তাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম কত হতে হচ্ছে? শিক্ষাগত যোগ্যতা অ্যাকচুয়ালি এটা তো একটা জটিল সাবজেক্ট, তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলতে আমরা সাধারণত 12 ক্লাস পাস করলে আমাদের একটা চলে আসে, এবং সর্বোপরি যে আমাদের কাছে শিখবে তার মানসিকতার দরকার। ঠিক আছে, জ্যোতিষের প্রতি, আধ্যাত্মিক বাসনার প্রতি যদি জীবনটাকে সে জানতে চায়, জীবনে কঠোর পরিশ্রম করছে। অ্যাকচুয়ালি এই বিদ্যাটা কৌশলগত, তো কৌশলগত বিদ্যা অর্জন করতে গেলে একটুখানি ব্রেনের একটু ক্ষুরধার থাকতে হয়, তা না হলে পারে কি হয়, আমি তো আমার স্টুডেন্টদের বলি যে আপনার জন্মছক দিয়ে দেখে নিন যে আপনি জ্যোতিষ থেকে কোন পথে ইনকামটা করতে পারবেন, ঠিক আছে, বা আপনি জ্যোতিষটাকে কেমন ভাবে ব্যবহার করতে পারবেন, সেটা কিন্তু আপনার জন্মছক বলে দেয়। কারণ সবাই যে সফল হবে তা তো নয়, না, না, প্রত্যেকটা প্রফেশনেই ব্যর্থতা রয়েছে। তো সেক্ষেত্রে আগে থেকে যদি আপনি জানতে পারেন যে এই যে সাবজেক্টটাকে নিয়ে আপনি এগোচ্ছেন, পড়াশোনা ক্লাস করার আগে যোগাযোগ যেমন করছেন, তার পাশাপাশি যারা ডানলপ এবং ভবানীপুর চেম্বারে বুকিং করতে চাইছেন, তাদের জন্য রইল ফোন নাম্বার। অতি অবশ্যই যোগাযোগ করুন। আপনার জন্মছক কি বলছে সেটা জানার কিন্তু দরকার রয়েছে, এবং সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা সবটাই জানতে পারবেন। আজকে অনুষ্ঠান এখানে শেষ করতে হবে, সময় জানা দিয়ে দিয়েছে। দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচ্ছেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি চালে